তাই আমরা আলহামদুলিল্লাহ আকীদার কিছু মতুন আমরা পড়ছিলাম, তাই তো। আজকে ইনশাআল্লাহ আমরা আকীদাতুর রাজিয়াইন এই মতনটা পড়বো। আকীদাতুর রাজিয়াইন মানে হচ্ছে দুই রাজির আকীদা। দুই রাজির আকীদা। তো দুই রাজি কে, কেন তাদের এত গুরুত্ব? দুই রাজি কে, কেন তাদের এত গুরুত্ব? রাজি একজন হচ্ছে আবু হাতেম আর রাজি, আরেকজন হচ্ছে আবু যুরা আর রাজি। এই দুইজন মুহাদ্দিসদের মধ্যে সেরা এবং তাদের বক্তব্য গ্রহণযোগ্য হয়। মুহাদ্দিসদের মধ্যে তারা সেরা এবং তাদের বক্তব্য যার হয় তাদিলের ক্ষেত্রে সেরা বক্তব্য তাদের। মানে তারা যা কাউকে যদি কেন বলে ভালো ছিল এটা ভালোই হয়, খারাপ ছিল এটা খারাপ। তারা নিজেরা সহি মানহাজের উপর ছিল, সহি আকীদার উপর ছিল এবং তার তখনকার সময় তারা সেরা আলেম ছিল। আজ পর্যন্ত মুহাদ্দিস যদি কেউ হাদিসের কোনো ব্যক্তিকে ভালো বা মন্দ বলতে হয়, রাজির বক্তব্য পাইলে, আবু যুরার রাজি অথবা আবু হাতেমার রাজির বক্তব্য পাইলে বিশাল কাজ। তো আবু হাতেমার রাজির ছেলে হলো আব্দুর রহমান ইবনে আবি হাতেম। ওনার বই আছে আবার, হ্যাঁ, আল জারহ ওয়াত তা'দীল, আল জারহ ওয়াত তা'দীল ওনার বই আছে। তো কিন্তু আবু যুরার রাজির ব্যাপারে সরাসরি কোনো বই নেই, ওনার ছাত্ররা লিখছে। মদিনা ইউনিভার্সিটিতে আবু যুরার রাজির উপরে একটা থিসিস এসে 3 খণ্ডে আব্দুর রাহিম আল কাশকারি লিখছে। আব্দুর রাহিম আল কাশকারি বইটা খুব অসাধারণ। মানে তার বিষয়ে তার কি লিখছে না লিখছে বিস্তারিত, কোথায় কি বক্তব্য আছে না আছে, কার ব্যাপারে কি বক্তব্য করেছে। আবু যুরার রাজি ও জুহুদু ফি উলুমিল হাদিস পড়া, এরকম সম্ভবত, অথবা ইলমুর রিজাল। এটা অসাধারণ বই। এই দুইজন তখনকার সময়ে যেমন আলেম, পরবর্তী লোকদের জন্য তারা হচ্ছে তাদেরকে বলা হয় যে মাইল ফলক। পরবর্তী লোকদের জন্য তারা মাইল ফলক। তো এই জন্য এই দুইজনের বক্তব্য, তারা যে যেমন আমরা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, মালিক, শাফি, আহমদ আমাদেরকে ভালোবাসি, কি জন্য? ফিকহের ক্ষেত্রে বা অন্যান্য মাসাইলের ক্ষেত্রে, শরিয়ার মাসাইলের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে ওনাদের অবদানটা বেশি। এবং ওনারা হাদিসের ক্ষেত্রে অবদান এমনভাবে রাখছেন যে এরা অনেকটা, এদেরকে বাদ দিয়ে পার হতে পারবেন না কোনো ব্যক্তি। কল আবু হাতেম বা দাআফা আবু হাতেম অথবা সাহাওয়া অথবা ওয়াসাকা আবু হাতেম, তাহলে সেরা। অথবা রাজি, আবু যুরা, এরকম আসলে অসাধারণ। এনাদের বক্তব্যটা যদি আমরা বর্ণনা করি তাহলে তাদের আকীদার ব্যাপারে তাদের বক্তব্যটা আমরা বর্ণনা করলে দেখবেন যে ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকার কথা না, কারণ তাদের এই মতে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে যারা জাহমি আছে একটা গোষ্ঠী, তারা মুহাদ্দিসদের বলে যে তারা দেহবাদী। হ্যাঁ, এই যে আপনাদের বেলাল বিন আলী বা তার আগে যারা ছিল, ওই যে কাউসারি, বিশেষ করে নাম কি না, ওই যে বাংলাদেশে কাউসারি, হ্যাঁ, বাংলাদেশে কাউসারি নামের পাশে কাউসারি লেখা একজন, হ্যাঁ, এজাহারুল ইসলাম কাউসারি। এরা সরাসরি মুহাদ্দিসদেরকে কি বলে? দেহবাদী বলে। কারণ তারা কাউসারি এটা বলতো। কাউসারি এমন অবস্থা গেছে যে তিনি ইমাম ইবনে খুজাইমাকে পর্যন্ত দেহবাদী, মানে ইমামদের দেহবাদী বল, মানে নিজেরা ভালো, ইমামরা দেহবাদী। নাউযুবিল্লাহ। মানে উল্টা, যারা সিফাত সাব্যস্ত দেহবাদী বল। তো এদের ইমাম আবু হাতেম এবং আবু যুরা, ওনারা যে বক্তব্য দিয়েছেন, ওনাদের কিন্তু সরাসরি কোনো নিজেরা বই লেখেন নাই, তার ছাত্ররা লিখছে। তো এই বক্তব্য কোথায় আছে? আমাদের লাইব্রেরিতে আছে, দেখবেন। উসুল ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, ইমাম লালাকাই রাহমাতুল্লাহ আলাইহি তাদের বক্তব্য নিয়ে এসেছেন, ইমাম যাহাবি এনেছেন, এবং অন্যান্য যারা বড় বড় লেখক আছে, সাবুনি, তারা এনেছেন। তো এরা যে ওদের বক্তব্যগুলো নিয়ে এসেছেন, তো ইমাম লালাকাই যে পুরোটা এনেছেন। ইমাম লালাকাইয়ের সৌন্দর্য হচ্ছে এটা, তিনি বহু গ্রন্থকে তার গ্রন্থ একটা বানিয়েছেন। এই জন্য যদি আপনি কোনোদিন যদি গ্রন্থগুলো হারিয়েও যায়, ওইটা হারাবে না, মানে মূল বইটা থাকবে। যেমন ধরেন হাদিসের ক্ষেত্রে অনেক গ্রন্থ পাওয়া যায়নি
কিন্তু তখন ছিল, হাদিস পাওয়া যায়, হাদিস বাদ যায় নাই। কোথায় ছিল? আতরাফের মধ্যে। মিজি তার আতরাফের মধ্যে এগুলো নিয়ে আসছে। পরবর্তীতে গ্রন্থ পাওয়া গেছে, দেখা গেছে হ্যাঁ মিজি আমানত রক্ষা করেছে। যেমন একটা সময় সুনাল কুবরা নাসাই পাওয়া যায় না অনেক দীর্ঘ সময়। তো ওই সময় মানুষ সুনাল কুবরা কোথেকে পাইছে? আতরাফ, মিজির আতরাফ থেকে পাইছে। কারণ উনি তখন ছিল তার কাছে, তিনি এগুলিকে আতরাফ বানিয়ে নিয়ে আসছে, যে যার কারণ নাসাই যে সমস্ত হাদিস নিয়ে আসছে, নাসাইয়ের অন্যান্য কিতাব হাদিস নিয়ে আসছে। কিন্তু ওই সময়ও তিনি একটা কিতাব পুরোপুরি পান নাই, বোঝা গেল। সেটা হচ্ছে ইমাম সাঈদ ইবনে মনসুরের যে বইটা ছিল, মুসনাদ সাঈদ ইবনে মনসুর পুরোপুরি পান নাই। সুনান সাঈদ ইবনে মনসুর, সুনান সুনান এই জন্য যতটুকু পাইছেন, এখন যেটুকু পাইছে এটুকুই তিনি আনতে পারছেন। বোঝা গেল যে এটা অনেক আগে হারাইছে, অথচ খুব বড় ছিল। সুনান সাঈদ ইবনে মনসুর অনেক বড় ছিল। আরো কিছু গ্রন্থের একটা অংশ পাওয়া যায় গেছে, একটা অংশ পাওয়া যায় না, কিন্তু উনি কিন্তু পুরোটা যেটুকু পাইছে সেটুকু নিয়ে আসছে। আর যেগুলি পাওয়া যায় না এখন পর্যন্ত, ওইগুলি পাওয়া এখনোই দুষ্কর হয়ে যাচ্ছে। একটা বিশাল সময় পর্যন্ত আপনারা জানেন যে ইমাম তাবারির তাফসির পাওয়া যায়নি। সেসব মানুষ কিসের উপর নির্ভর করতো জানেন? সেসব মানুষ সিউতির কিতাবের উপর নির্ভর করতো। কারণ সিউতি পাইছিল তার ইয়ার মধ্যে, জাদু সিউতির যে আব্দুরুল মনসুরের মধ্যে, আব্দুরুল মনসুরের মধ্যে, এটার মধ্যে তিনি নিয়ে আসছিলেন। ওইটা থেকে মানুষ তখন উপকৃত হতো। মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাকে দ্বীনের জন্য অনেক খেদমত করার তৌফিক দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, পুরস্কার ঘোষণা করেছেন যে কোথায় পাওয়া যায়। শেষে হায়েলের এক মাকতাবাতে, পুরাতন লাইব্রেরিতে পাওয়া গেছে একটা কপি। কেউ মনে করছে এটা আমার কি জিনিস, কেউ গুরুত্ব দেয় না, মরা দিন পড়ে আছে। পরে বের করে দেখেছে এই অমূল্য রত্ন পাওয়া গেছে, অমূল্য রত্ন। আসলেই যখন উপনিবেশ শাসন বিভিন্ন দেশে চলছিল, তখন মানুষ এই জাগতিক দিক থেকে বেশি এগিয়ে গেছে, তো দিনই দিক থেকে অনেক সরে গেছে। এখনো দেখেন অনেক দিন থেকে মানুষ সরে আছে। এই জন্য অনেক সময় জাগতিক দিকগুলোকে মানুষ গুরুত্ব দিয়ে নেয়ার কারণে ওই এগুলি দেখে না, এগুলির প্রতি গুরুত্ব দেয়নি। ওই সময় আমার ওস্তাদজি বলেছেন, আহমদ আতিয়াল গামিদি বলছেন যে ওই সময়ে অনেক মাকতুতাত এরা চুরি করে নিত। ইউরোপিয়ানরা আসতো, আইসা বিভিন্ন দেশে যাইতো, যাইয়া লাইব্রেরিগুলোতে ঢুকতো, দুইটা টাকা দিয়ে কিনে নিত। মানুষ টাকার দরকার, অভাবী, বড় বেশি বেশি টাকা দিয়ে কিনে ফেলতো। এই জন্য এই যে এখনকার মাকতুতাত বা যেগুলি মিনুস্ক্রিপ্ট বলা হয়, পাণ্ডুলিপি বলা হয়, এগুলি বেশিরভাগ কেন ইউরোপে পাওয়া যায়? ওই সময় চুরি করছে ওরা, ওই সময় তারা এটা চুরি করছে। কোন সময়? উপনিবেশ শাসনের শুরুতে এটা চুরি করছে। বিভিন্ন দেশে গেছে, গিয়ে এগুলি একটা একটা করে চুরি করে বিশাল বিশাল অঙ্ক চুরি করে নিয়ে গেছে। যে কেউ বলে লিডেনে পাওয়া যাচ্ছে, কেউ বলে আমস্টারডামে পাওয়া যাচ্ছে, কেউ বলে আমেরিকান ইয়াতে পাওয়া যাচ্ছে, কেউ বলে অমুক বিভিন্ন দেশে দেশে পাওয়া যাচ্ছে, মিউনিকে পাওয়া যাচ্ছে, কেউ বলে অমুক। এর কারণ হচ্ছে তারা চুরি করছে। তো আলিফ লাম বোধহয় সাতলি, ওনার নাম আলিফ জিম সাতলে, একটা বই লিখছেন আল গাররা আলাল তুরাসিল ইসলাম, ইসলামী তোরাসের উপরে, ইসলামী সাহিত্যের ইয়ার উপরে, ভান্ডারের উপরে কিভাবে লুট করা যায়, এই লুট বিষয়ে বই লিখছে। কোথায় কি লুট করছে। তো তখনকার একজন বলছে একটা ঘটনা, বলছে যে ইয়ামানে একজন বড় আলেমের বিশাল বড় লাইব্রেরি ছিল, ছেলেরা অযোগ্য ছিল। অযোগ্য থাকার কারণে ছেলেরা এই ইয়া দিছে, একটা ফোড়ন দিছে, ফোড়ন বুঝো মানে রুটি বানাইছে। তো যুদ্ধের সময় লাকড়ি পাওয়া যায় না। তো এখন চিন্তা ভাবনা করলো, বাবার এগুলো কেউ পড়ে টড়ে না, আমরা আবার এগুলো দিয়া, তখন তার ছাপাখানা অ্যাভেলেবেল ছিল না, হাতের লেখা ছিল, এগুলি যদি দেই তো আমার রুটি হয়ে যায়। তো এগুলি সে একটা দুইটা দিতে দিতে রুটি বানাইতো আর বিক্রি করতো, রুটি বিক্রি করতো সে। তো জার্মানি থেকে এক লোক যায়, বললো যে তুমি এগুলি কি পড়াচ্ছ? বলো এগুলি বাবার বই ছিল, এগুলি এখন আর কোনো কাজে লাগে না, কেউ নেয় না আমাদের কাছ থেকে, আমরা এগুলি রুটি বানাই রুটির মানে চুলাতে কাজে লাগাচ্ছি, চুলা ধরাইতে ভালো, এগুলি ভালো জলে, তো তুমি আমার কাছে বিক্রি করে ফেলো। তো অনেক টাকা দিছে, এগুলি কিনে ফেলে নিয়ে গেছে, গেল না। এরকম প্রত্যেক জায়গায় জায়গায় তারা কি করতো, ঢুকতো, যে ঢুকে এগুলো চুরি করে নিয়ে যেত। মানে এটা লুট, টাকা দিয়ে, মানুষের অভাব ছিল বেশি, নিয়ে গেছে।
এখন অভাব নাই, কিন্তু স্বভাব, ওই চুরি স্বভাব রয়ে গেছে। মিশরে কোনো কোনো জায়গাতে এমন ভাবে তারা চুরি করে, লাইব্রেরিতে আমাকে বলছে একজনে, যে টাকা দিলে একদম আসল কপিটাও দিয়ে দিবে, বড় টাকা দিলে লাইব্রেরিয়ানরা, টাকার দরকার। এই জন্য আমাদের শেখ মদিনার বাসায়, মদিনার শেখ হাম্মাদ আল আনসারী রহমতুল্লাহ আলী, তিনি একবার এই গেছেন কোন দেশে জানি বললেন, ইউরোপে। উনি উল্টা গেছেন বুঝতে, এখানে তো পাওয়া যায় না, আমি ওখানে যাই দেখি। ওখানে যা বসছেন, নিজেকে জাস্ট ইউরোপিয়ান সাইজা টাইজা ঢুকছেন, বুঝতে না পারে যেন, ঢুকে বসে বসে তখন লিখে ফেলেছেন একটা, আরেকটা লিখে ফেলছেন, মানে উনি যতটুকু পারে লিখে ফেলতেন। আর কারণ যুক্তি দিত, ওরা আনতে দিত না কিছু। তারপর কিভাবে কিভাবে তিনি কিভাবে অনেকগুলো মাকতুতাতকে জমা করছেন, এই টাকা দিয়ে ওইটা দিয়ে কিভাবে কিভাবে নিতে পারেন নিষেধ, নিয়ে আবার মদিনা চলে আসছে। এইভাবে কিছু জিনিস মাকতুতাত পাণ্ডুলিপিগুলো তারা উদ্ধার করছে। এই জন্য পাণ্ডুলিপি তাহকিক করা, এটা মদিনা ইউনিভার্সিটির একটা বৈশিষ্ট্য হচ্ছে, বা সৌদি আরব ইউনিভার্সিটিগুলিতে পাণ্ডুলিপি তাহকিক করে ডিগ্রি দেয়। অনেকেই বুঝে না এটা আবার কি তাহকিক করবে, এটা মেইন জিনিস। এটা হলো আমাদের আসল যে কিতাব যে লেখা হয়েছে, এটা প্রমাণ। তো এই আকিদাতুর রাজিয়াইনের যে কথা বলতেছিলাম, এটা হচ্ছে এইটা ওনারা লেখছেন যেগুলো, এগুলি তো আর পাওয়া যায় না, তো বই লেখা ছিল, কিন্তু যারা পরবর্তী আসছে ওরা এগুলি কি তাদের বইতে ঢুকে গেছে। বুঝে আসছে কথাটা? যেমনি ভাবে এই আপনারা দেখবেন যে শাফিঈ মাযহাবের অনেক বই, যে বইগুলি আলাদা পাওয়া যায় না, তাদের ইমামদের অনেক বই, সুবুকি, তাজউদ্দিন সুবুকি, তার একটা গ্রন্থ আছে তাবাকাত আশ-শাফিঈ আল কুবরা, 10 খণ্ডের বই। ওইটার ভিতরে কারো জীবনী আসতো, তার বইটা নিয়ে আসে, কারো জীবনে তার বইটা নিয়ে আসে। এইভাবে তারা কি করতো, বইগুলি দেখা দিত। এতে করে সুবিধা হইতো কি, এই বইটা অন্য কোথাও না পাওয়া গেলে এখানে পাওয়া যাবে, জীবনী গ্রন্থে পাওয়া যাবে। তো সেই হিসাবে ইমাম যাহাবিও তাদের নীতি, ইমাম যাহাবি কিন্তু তাজউদ্দিন সুবুকি ওস্তাদ। তো তিনিও কি করছে, তার থেকে শিখছে কিভাবে নিতে হয়। তিনিও এই গ্রন্থটা আবু হাতেম রাজি এবং আবু জুরার রাজির জীবনীর পরে নিয়ে আসছেন। কথা বলছেন? তাহলে বোঝা গেল যে ওনারা তখন থেকে এটা সম্পর্কে ওয়েল নোন, এবং এখানে কোনো সন্দেহ করার কোনো কিছু নাই। এই দুইজন হচ্ছেন রাজি। রাজি বলা হয় রাই, এলাকার দিকে সম্পৃক্ত করে। জাডা কেন বাড়ছে বলতে পারবেন? নেসবাত কেন বাড়ছে? এটা কারণ হচ্ছে এইটা ছাড়া রাই হয়ে যায়, অর্থবাস কমিয়ে যায়, রাই হয় না। এই জন্য যা এটা দিয়ে বাড়াইছে, যা দিয়ে বাড়াইছে। আরবদের মধ্যে কিছু তাসারুফ করে তারা নেসবাতের দিক থেকে, যে নেসবাতে তাসারুফ না করলে অনেক সময় সেটা স্পষ্ট হয় না। আমাদের দেখলাম এক ভাই খুব ঝগড়া করতেছিল একদিন, দেখলাম যে আমরা এই কেন বাংলাদেশি বলবো, লোকাতুল বাঙ্গালিয়ে কেন বলবো, আমরা লোকাতুল বাংলা বলবো। তো আমি অনেকক্ষণ ছিলাম, কিন্তু বেশি মুরব্বী হওয়াতে আমার কত ছোট মানুষ, আমি আমার কথা কেউ শুনলো না, আমি চলে আসছি আমার কথা শোনা। কিন্তু ওনাদের বুঝাতে পারি নাই যে বাঙ্গালা বললে নু গায়ন দুইটা সাকিন হয়, আর আরবরা 2 সাকিন পড়তে পারে না। এই জন্য তারা বাধ্য একটা আলিফ বাড়াইছে। আলিফ বাড়ানোর কারণ হয়েছে কি, বাঙালি। এখন এটাকে তারা যদি মানতে না পারে, তো এটা তো আর কিছু করার না, তোমার অজমা, তোমার অনারবের দোষ, তুমি বুঝতে পারো না যে এটা ইচ্ছা করলে বাড়াইতে পারে না। মানে যে কোনো জিনিস আরবরা যখন মুআররাব করে, তখন তারা এটাকে আরবদের শেপে নিয়ে আসে, আগের শেপে থাকতে পারে না। আমার মনে আছে, আমি একজন ওস্তাদকে বললাম আমার থিসিস লেখার সময়, পিএইচডি থিসিস সময়, বললাম যে বেদ, হিন্দু ধর্মের বইয়ের নাম বেদ। তো আমি বললাম বেদ, বলছে মা ইয়াসরুহ মা'না হাদা, ইয়াও সাকিন দালও সাকিন, 2 সাকিন তুমি একসাথে করতে পারো না। তুমি আমাকে শুদ্ধটা বলো, আমি আরবি বানাই দিব। তো আমি বললাম বেদ, হ্যাঁ বেদ, বেদা। কেন? একটা মত দিলাম, আরেকটা মত দিলাম, বেদা। তুমি বেদ করে 2 সাকিন দিবা, এটা আমার চলবে না। তারপর 3টে বদলাই দিচ্ছেন। তো এরকম উপনিষদ করলে হবে না, কারণ সদ হলে তো 3 সাকিন একত্র, শিন ওয়াও দাল, তাই না? সদ হলে শিন সুদ হইলে সুদ হয়ে যায়, আর তুমি 3টে সদ লিখছে, এটা হবে না। উবানিষাদা ওগুলো কেন উস্তাদ করে না, 2 সাকিন একত্র করতে পারবে না, আমরা আমাদের মতো করে বদলাই ফেলবো। তুমি যতই এরকম দাও, আমি আমার পড়ার সময় শুদ্ধ করে পড়বো, ভুল পড়বো না। তো এই জন্য
এই রাজিটাও শব্দটাও কি হয়েছে, রাই ছিল, এটা দিয়ে নেসবত করে রাজি বানানো হয়েছে। কথা বুঝছো, জাড়া বানানো হয়েছে। এরকম অনেক জায়গাতে এরকম আরবরা কি করে শব্দ শব্দ নেসবাতের দিক দিয়ে শব্দ বাড়ায়। এটাকে কোনোভাবেই ইয়া মানে দূষণীয় না, কারণ এটা তাদের নীতি, এটাই তারা এইভাবে বাড়ায়। এবং এটাকে ওদের ভাষা হিসাবে নিতে হবে, আমাদের আপনার ভাষাতে আরবি চলবে না। বাংলাদেশি এক ভাই খুব ভালো আরবি বই লিখছে, তো আমি আমার ছেলেকে দিলাম তো পড়ে দেখো, বলছে আরবি বই লিখছে ঠিক আছে, কিন্তু আরবদের বই হয়নি। মানে ওনার বই আরবি যেগুলি আছে এগুলি আরবরা ব্যবহার করে না। উনি ডিকশনারি দেখে দেখে লিখছে, হয়তো কোনো একটা কিছু শুনে শুনে লিখছে, কিন্তু এগুলি আরবদের ব্যবহার করে, আরবদের ব্যবহার করে আরবি লাগবে। কথা বলছি না, তুমি যদি ডিকশনারি মুখস্থ করো তা আরবি শিখতে পারবে না। যেমন তুমি যদি কোনো ইংরেজি ডিকশনারি মুখস্থ করো তুমি আরবি বলতে পারো, কথা এরকম না। আর ইংরেজি বলতে পারো এরকম না, ইংরেজি বলতে হলে ইংরেজি সল যেটা প্রচলিত নিয়ম যাইতে হইব। আমার এক বন্ধু ছিল নাইজেরিয়ান, তাকে আমি দিলাম একবার ইয়া বইটা গোসল অফ বার্নাবাস দিলাম, সে এর উপর লিখবে। তো কতক্ষণ পরে বলতেছে এই ইংরেজি এখন আর নাই, এই ইংরেজি যদি কেউ পড়ে বলবো যে এটা আর পড়তে পারবো না, কারণ এটা কঠিন ইংরেজিটা আগে ছিল, পরিবর্তন হয়ে গেছে। সুতরাং আগের ইংরেজি এখন আর নতুন করে তুমি ব্যবহার করে, এটা আমার পুরাতন ইংরেজি, কারণ এটা আরবিটা পড়ি আবার আরবি অনুবাদ হয়েছে। তো সেই হিসেবে আমরা বলতেছি এটাই যে রাজি রাই ছিল, রাই। বর্তমান রাই কোথায়? রাই কোথায় কি বলতে পারেন? না না না, বর্তমান তেহরানের নাম ছিল রাই, তেহরানের একটা এলাকার নাম ছিল। পরবর্তীতে তেহরান নগরীটা প্রতিষ্ঠা করছে আব্বাসীরা, নাম দিয়েছিল তারা মোহাম্মদিয়া, বুঝছেন? তো তারা তেহরান হওয়াটা ছিল না, ছিল তিরান, তিরান ছিল, তুরান, তিরান, তিরান ছিল এটা নাম। আর তুরান বলতে তখন তুরস্ককে, তো তিরান ছিল এটা নাম। মোহাম্মদিয়া এটা নাম দিয়েছিল আব্বাসীয়রা। আব্বাসীয়দের যে কোনো কাজকে শিয়ারা কি করে লুকানোর চেষ্টা করে। তো ওই বর্তমান এই তিরান যে এটা শহরের তিরান, এটা ছিল মূলত রাই শহরের একটা অংশ, রাইয়ের একটা অংশ। রাইটা হচ্ছে মূল তেহরান, যে তেহরান এখন রাজধানী কয়, এটা ছিল আগের রাই। এই রাই শহর হাজার হাজার লাখ লাখ আলিমের জন্ম দিছে, সুন্নি আলিম, শিয়া ছিলই না। অথচ এখন শিয়াদের মূল কেন্দ্র হচ্ছে তেহরান। কেন হয়েছে? কারণ জোর করে সাফাবি, ইসমাইল সাফাবি নামক এক ব্যক্তি সেই জায়গাটা, সে মূলত সুন্নি সুফি ছিল, সুন্নি সুফি ছিল। সে যখন এই জায়গা দখল করছে, তারপর সে ইতিহাস কিন্তু করুন, তারপর সে দেখছে যে তারে সুন্নিরা মানে না, কারণ এত কঠিন সুফি যে মানে অনেকটা বলতে পারো সে বাতিনি সুফির মতো। তখন সে শিয়াদের কাছে ভালোই তার ইয়া পাইছে, কিন্তু শিয়া বেশি নাই। তখন সে সম্ভবত কি কাকার না কোকার একে নিয়ে আসছে, লেবানন থেকে নিয়ে আসছে, হাওলাত করে নিয়ে আসছে, একজন আলেম নিয়ে আসছে, আইনা তারে দিয়ে এলাকার পর এলাকা মানুষদেরকে শিয়া হইতে বাধ্য করছে। অথচ তাদের পুরুষ ইসলামের সাফাবি শিয়া ছিল না, সুন্নি সুফি ছিল। এই জায়গাতে এসে সুফিবাদ এবং শিয়াবাদ একসাথে। এই জন্য যেখানে যেখানে দেখবে যে সুফিবাদ শিয়া প্রায় কাছাকাছি সব জায়গাতে হইতে হয়, কারণ তারা এই কিছু জায়গাতে মিল আছে, প্রচুর জায়গাতে মিল আছে। তারপর আবেগ জায়গাটা, শিয়ারাও চলে আবেগে, সুফিবাদও আবেগে চলে, আবেগে ভাসে। তাদের কাছে কোরআন সুন্নাহর চেয়ে আবেগের মূল্য অনেক বেশি। এই জন্য এই রাজি যে বর্তমান এলাকা, এটা হচ্ছে কোনটা? তেহরানের একটা এলাকা, তেহরান একটা এলাকা। তারা নিজেরাও এটার এই এলাকার নাম দেয়, তারা নিজেরা বলে শহরে রাই, শহরে রাই বলে। তো ওই এলাকা শহরে রাই মানে শহর বলে, শহর ইরানের শহর মানে মদিনা, ইরানি শহর মানে মদিনা। যেমন বুলন্দ শাহরি, উর্দুতেও এটা বলে মদিনা, শহর মানে মদিনা বলে। তো এই রাজির যে আকিদা পোষণ করতো, এইটাকে বলা হচ্ছে আকিদাতু রাজিয়াইন। এটা আমরা পড়বো তার ইমাম দ্বিতীয় যে রাজি, এটা হচ্ছে আবু হাতিম রাজি, তার সন্তান থেকে শুনবো ইনশাআল্লাহ। আবু মুহাম্মদ আব্দুর রহমান ইবনে আবি হাতিম রাজি, তিনি এই বর্ণনা দিয়েছেন, তার সন্তান থেকে বর্ণনা দিচ্ছেন। এটা আমরা একটু শুনি। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ, ফাহাদিহি আকিদাতুল ইমামাইন রাজিয়াইন আবি যুরআ ওয়া আবি হাতিম রাহিমাহুল্লাহ, yanquluha al-imam ibn abi hatim ar-razi rahimahullah. Qala Abdul Rahman ibn abi hatim, sa'altu abi wa aba zur'a an madhahib ahli-sunnah fi usul ad-din wa ma adraka alayhi al-ulama fi jami' al-amsar
الأمصار وما يعتقدان من ذلك. فقال أدركنا العلماء في جميع الأمصار حجازا وعراقا ومصرا وشاما ويمنا فكان من مذهبهم مذاهبهم طيب فكان من عندك مذاهب نقف هنا إن شاء الله আবু মোহাম্মদ আব্দুর রহমান ইবনে আবি হাতিম তিনি ইমাম তিনিও ইমাম বুঝে আসছে ওনাকে বলা হয় ইবনে আবি হাতিম এক বাক্যে ওনাকে ইবনে আবি হাতিম বলে চিনি সবাই ইবনে আবি হাতিম তো ওনার বলে একটা মাজরুহিন একটা বই আছে মাজরুহিন ওইটার মধ্যে তিনি ইমাম মানুষ যখন রাবিদের আলোচনা করেছেন তাদের আকীদা আলোচনা করেছেন ভালো দিক এটা তো তিনি বলছেন যে তার পিতা থেকে এবং আবু জোরা থেকে দুইজন আবু জোরা দুইজনের বর্ণনা একসাথে করতেছেন তিনি আকীদা কি আর মাযহাব আহলে সুন্নাহ ফি উসুলুদ্দিন বুঝা গেল উসুলুদ্দিন নামটা তখন খুবই প্রসিদ্ধ ছিল দ্বীনের মূলনীতি দ্বীনের মৌলিক নীতি কোনটা দ্বীন মূল আকীদা মূল জিনিস আকীদা দ্বীনের শাখা হচ্ছে যাইয়া মাসায়েল উসুলুদ্দিন নামটা আমরা বলেছিলাম যে আকীদার অনেকগুলো নামের মধ্যে মৌলিক নামের মধ্যে যে নামগুলো কোনো বিতর্কবিহীন সেগুলি কি কি ছিল তাওহীদ সুন্নাহ ঈমান আরেকটা কি চারটা হবে তাওহীদ সুন্নাহ তারপরে ঈমান তারপরে আরেকটা কি তাওহীদ সুন্নাহ ঈমান তাই তো আচ্ছা বাকিটা পরে মনে আসবো বলবো ইনশাআল্লাহ আরেকটা হইলো আরেকটা নামও ব্যবহার হয় শরিয়া শরিয়া এই চারটা নাম খুবই তখনকার সময় খুবই নাম পেয়েছে এটাতে আর যেই দুইটা নাম কমন এটা বেদাতি ব্যবহার করছে আহলুস সুন্নাহ জামাত ব্যবহার করছে এটা কি একটা হলো আকীদা একটা কি উসুলুদ্দিন এই দুইটা নাম একবার প্রচুর পরিমাণে সবাই ব্যবহার করছে তখনকার সময় এখন যারা এখন বলে যে আকীদা কি জিনিস তারা জাহেল যে বলে কিছু জানি না সে জানি না বলবে কি জিনিস জিজ্ঞাসা করতে অর্থ নেই এটা হলো তাজাহুল আরেফা না বলে উর্দুতে ফার্সিতে না জেনে না জানার ভান পাওয়া সেটা এলমে অথবা জানেই না অথবা না জানার ভান পাওয়া দুটো একটা যারা জানে না এরা হলো এই যে এই বিভিন্ন রকমের দলীয় লোকেরা যারা আকীদা জানে না উল্টাপাল্টা কথাবার্তা বলে তারা বলে জানেই না তারা শিখে নেই জাহেল আর যারা বিভিন্ন এই মাযহাবের লোক পড়ালেখা করা লোক তারা যে বলে যে আকীদা কি জিনিস জানি না বুঝতে হবে তারা ইচ্ছা করে না জানার ভান করতেছে আর না জানার ভান করলেই যেটা বাদ পড়ে যাচ্ছে না এটা তো বাস্তব তো এই জন্য তখনকার সময় দুইটা নাম খুব প্রসিদ্ধ একটা উসুলুদ্দিন একটা হলো আকীদা এই দুই নাম খুব প্রসিদ্ধ ছিল এই জন্য এখানে দেখছেন এখানে শুরু করছে যে আহলুস সুন্নাহ জামাত উসুলুদ্দিনে কি নীতি পোষণ করে উসুলুদ্দিন এই জন্য ইবানা আন উসুলুদ্দিয়ানা কে লিখছে এটা ইমাম আশআরী আবার দেখবেন উসুলুদ্দিন নামে ইমাম আব্দুল কাদের আবু মনসুর আল বাগদাদি তিনিও লিখছেন অথচ তিনি আশআরী আর ইমাম আশআরী রহমতুল্লাহ আলাইহি তিনি তো আহলুস সুন্নাহ জামাতের ইমাম ঠিক আবার আরেকবার লিখছেন যে উসুলুদ্দিয়ানা তিনি আবার এটাও লিখছেন ইমাম আরো অন্যরাও লিখছেন এইবারে যে শারহুল ইবানা যেটা বলেছেন উসুলুদ্দিয়ানা এটাও ইমাম আজুরিও বা অন্যরাও লিখছেন এবার নাম দিয়ে তাহলে বোঝা গেল যে এই নামটা খুব প্রসিদ্ধ ছিল দুইটা নাম একটা কি উসুলুদ্দিন একটা হলো আকীদা এই নাম দুটো একেবারে সবসময় প্রসিদ্ধ ছিল এবং এরা এগুলো নিয়ে কোনো বিতর্ক করতো না এর বাইরে একটা নাম খুব কম ব্যবহৃত হয়েছে এটা কি আল ফিকহুল আকবার এটা প্রথমেই ছিল পরে এটা আর খুব বেশি ব্যবহৃত হয়নি খুব বেশি ব্যবহৃত হয়নি তো এই নামগুলো আমরা আগে আলোচনা করেছি এই জন্য এখন লম্বা করতে চাই না আলোচনা তো তিনি বলতেছেন যে আমি আমার পিতাকে এবং আবু জোরাকে জিজ্ঞাসা করেছি আবু জোরা রাদিয়াল্লাহু আনহু তাদের জন্য দোয়া করেছেন দুজনকে জিজ্ঞাসা করেছি যে উসুলুদ্দিনের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি মতামত দেয় মাযহাবের মতাদর্শ তাদের কি মতাদর্শ উসুলুদ্দিন বুঝছেন তো মানে আকীদারই আরেকটা নাম তাই ওয়ামা আদরাকা আলাইহিল উলামা ফি জামিল আমসার এবং তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আলেমদেরকে আপনারা বিভিন্ন শহরে কি আকীদার উপর পেয়েছেন তারা কি মত পোষণ করতো সেটা আমরা পেয়েছেন তো সেই হিসাবে
কারণ কি আলেমদের বলছি কেন, দলিল শুধু আপনি পোষণ করলে হবে না, আপনারা তো দুনিয়া সফর করছেন কি নিয়ে? আপনারা দুনিয়া সফর করেছেন, আপনারা দুনিয়া সফর করেছেন হাদিসের জন্য, এবং অনেক মানুষের সাক্ষাৎ পেয়েছেন, সাক্ষাৎ পেয়েছেন। তাহলে আপনারা এখন বলেন যে যে তাদেরকে কি অবস্থায় পেয়েছে? এই সময়টা কখন? যে সময় তারা বলতেছে, এই সময়টা ইমাম আহমদ ইবনে হাম্বলের পর। বোঝা গেল যে আহমদ ইবনে হাম্বল তো ছিলেন স্যার ইমামের একজন। এর পরের অংশের সময়টাও তারা একই আকীদায় পোষণ করেছেন, বহু আলেম থেকে তারা পেয়েছে। তো এই জন্য বলছে আপনি জায়গা জায়গা ঘুরেছেন হাদিসের জন্য, আমাদেরকে বলেন তারা কি আকীদা পোষণ করতো। ওমা ইয়াতাকিদানি ফি যালিকা, তারা কি আকীদা পোষণ করতো? তাহলে আকীদা শব্দটা কি তখন ছিল? তো না ছিল না? ছিল। আবু যুর রাজি, আবু হাতিম রাজি তারা ব্যবহার করেছেন, এবং তার সাথ ছেলেও ব্যবহার করছেন আবু মুহাম্মদ আব্দুর রহমান ইবনে আবি হাতিম, তিনিও বলছেন। ফাকালা, এখন তারা শুরু করেছেন একটা একটা করে বলতে, যেগুলি খুবই দরকার সেগুলি তিনি আলোচনা করবেন। যারা বলছেন আদরাকান উলামা ফি জামিল আমসার, আমরা আলেমদেরকে পেয়েছি বিভিন্ন শহরে, হিজাজান ওয়া ইরাকান ওয়া মিসরান ওয়া শামান ওয়া ইয়ামান। তখনকার সময় এগুলি ছিল বিখ্যাত দেশ, বিখ্যাত অঞ্চল। তাহলে অঞ্চলের পরিস্থিতি দূষণীয় না, কিন্তু অঞ্চল ভাগ হওয়া দূষণীয়। ইসলামে তখন যদি কোনো এরকম ভাগ হয়ে যেত তাহলে আবু যুর আর বের হইতো না। এখন যদি কোন জগতের মানুষ খোলা থাকতো যে মক্কা মদিনা যে দিন পড়তে পারবে, বিভিন্ন দেশে পড়তে পারবে, তাহলে এই সমস্যা তৈরি হতো না। কিন্তু এখন তো পরিবেশ দিয়ে দিছে, পাসপোর্ট দিয়ে আটকাই দিছে মানুষদের, ভিসার ঝাঁতা করে ফেলে দিছে মানুষদের। মানুষ দিন শিখতে পারে না, শুধুমাত্র গেলে কাজের জন্য যেতে পারে, টাকা নিয়ে আসতে পারে, কিন্তু দিন নিয়ে আসতে পারে না, এমন অবস্থা তৈরি হয়েছে। এটা ভয়াবহ একটি বিপর্যয়, আলেম দেশের মানুষের জন্য বিপর্যয় এটা একটা। এটা ইউরোপিয়ানরা দেখেন, তাদের একটা বিষয় হলে একটা দেশে তারা 24টা দেশে ঘুরতে পারে একসাথে। আর আমাদের দেশগুলো, মুসলিম দেশগুলোতে একে অপরের দেশে যাইতে হলে বহু কাঠখড় পড়াইতে হয়। এগুলি উপনিবেশ শাসনের বাকি অংশ, এগুলি থেকে মুসলিমদের বেরিয়ে আসা উচিত। কারণ এই কাজগুলি কোনোদিনই মুসলিমদের হইতে পারে না। মুসলিম আসলে এক দেশ হইতে হবে। পরিচালক ভিন্ন থাকতে পারে, কিন্তু যাওয়া আসার জন্য বাধা এটা কমানো যাইতে পারে। এটা তখনও ছিল পরিচালক, অঞ্চল ভিত্তিক কি ছিল, পরিচালক ছিল, কিন্তু কেউ কারো দেশে বাধা দিত না। আফ্রিকাতে এখনো সেটা আছে। আফ্রিকাতে কেউ যদি কোনো ধরেন সে ফুল্লাতা হয়, তো ফুল্লাতা হয়তো 13টা দেশে আছে, 13টা দেশে ঘুরে আসবে সে। যদি সে হাউসে হয় তো 3-4টা দেশে আছে, তারা এই মাঝখানে ঘুরে বেড়াবে, কেউ তারা বাধা দিতে পারবে না। কারণ বলবো যে আমার বাবা এখানে, মা এখানে, এরকম আমার আত্মীয় ওখানে আছে, এরকম তারা যাইতে পারে এখনো। কিন্তু শুধু এটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এশিয়াতে এই সমস্যাটা প্রবল আকার ধারণ করেছে। আফ্রিকা তো তেমন সমস্যা হয়নি, ইউরোপও বা আমেরিকাতেও তেমন সমস্যা হয় না। সব বড় সমস্যা এটা এশিয়ার উপর দিয়ে ফেলাই দিচ্ছে সবটা, এই সমস্যাটা। এর কারণে আমাদের ছেলেরা পড়তেও যেতে পারে না অনেক সময়, আর দিন শিক্ষার ক্ষেত্রে তাদের মধ্যে একটা বড় ধরনের অনীহা প্রকাশ হয়। তারা যে রাষ্ট্রগুলি চাচ্ছে টাকা রোজগার, মানুষ খায়ে বাসুক, মরে যাক, আমাদের খেদমত করুক, এটা চাচ্ছে। দিনের খেদমতের জন্য কেউ তৈরি হচ্ছে না। যাক আলাকুল্লাহ, যেটা বললাম যে তখনকার সময় বিখ্যাত জায়গা ছিল হেজাজ। হেজাজ বলতে কি বোঝাইতো? মক্কা মদিনা। ইরাক এখনো ইরাক, তবে ইরাকের একটা অংশ এখনো ইরানের ভিতরে। এটা হলো আহওয়াজ যে এলাকাটা, এটা ইরাকের ভিতরে ঢুকে গেছে। আরেকটা হলো মিশর, তখনও মিশর নামে ছিল। আর শাম বলতে তখন বুঝাইতো সিরিয়া, লেবানন, জর্দান এবং ফিলিস্তিন, এই সবগুলি ছিল শাম, তখনকার দিনে শাম। তো এই জন্য শাম এখন 4 ভাগে বিভক্ত হয়েছে। আর ইয়েমেন, তখনকার দিনে ইয়েমেন বলতে বর্তমান ইয়েমেনের 2টা অংশই এটার সাথে সম্পৃক্ত ছিল। এই সবগুলি তারা তখন ঘুরে বেড়াতো এবং আকীদা জানতো, এবং আকীদা না নিয়ে কোনো হাদিস নিত না। একটু পরে আমি বলবো সেটা। দেখেন, ফাকান মাযাহিব, তাদের কি মাযহাব ছিল, কি মত ছিল? এই মাযহাব বলতে ফিকহি মাযহাব না, তাদের মত কি ছিল এটা বলা হচ্ছে। তারা বলতো কি আল ঈমানু কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান কথা ও কাজের নাম। কথা কয়টা? 2টা। আমল কয়টা? 3টা। এটা মুখস্থ রাখতে হবে। কথা কয়টা? 2টা। কি কি কথা? কাউলুল কলবি ও কাউলুল লিসান। কাউলুল কলব হচ্ছে আকীদা, মানে যেটাকে বলে তাসদীকুল জিনান। আর কাউলুল লিসান হচ্ছে ঘোষণা, মনে স্বীকৃতি, কাউলুল লিসান। আর যেটা আমলুল লিসান হচ্ছে আজকার গুলো,
আজকার গুলো, আর আমলুল লিসানের মধ্যে আছে আবার আমরুল মারুফ নাহি আনিল মুনকার, এই জাতীয় গুলো। আর যেগুলো আমলুল কলব হচ্ছে খাউফ, রাজা, তাওয়াক্কুল, ইনাবা, এগুলি সব হচ্ছে কি আমলুল কলব। আমলুল কলব তাহলে কাউল দুইটা, আমল তিনটা। আমল তিনটা। এর চেয়ে একটা যদি কেউ না মানে তো সেই ব্যক্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। এই জায়গাতেই প্রথম এসে আশারি মাতুরিদিরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে চলে গেছে। এই জন্য ইমাম বুখারী বলছেন, আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, কিন্তু যে ইমানকে যে ব্যক্তি কাউলুন ও আমল বলবে না, তার থেকে হাদিস নেই। কারণ সে প্রথম ইটেই ভুল করেছে, প্রথম জায়গাতেই ভুল করেছে। আর যে ব্যক্তি প্রথমে ভুল করে তাকে আর সোজা করা যায় না। এই জন্য তিনি তাদের থেকে হাদিস নিতেন না। অর্থাৎ আকীদার ক্ষেত্রে মেইন প্রবলেম হচ্ছে ইমান। আকীদাকে ইমান এবং ইমানকে কথা এবং কাজ না বললে সে ব্যক্তি বিশুদ্ধ আকীদার অধিকারী না। এই জন্য আশারি মাতুরিদীরা বিশুদ্ধ আকীদার অধিকারী হইতে পারে নাই। কথা বুঝতে পারছি। আর একটা হচ্ছে ইয়াজিদ ওয়া ইয়ানকুস। কোরআনে আল্লাহ বলছে বাড়ে, হাদিসে রাসূল বলছে কমে। আর যারা বলবে বাড়ে না কমে না, তারা সরাসরি কোরআন সুন্নাহর বিরোধিতা করতেছে, কোনো কারণ নাই। শুধু তারা কেন বিরোধিতা করে এটা বলেন তো, কেন বিরোধিতা করে? না, মূল কারণ কি? এটা তো হচ্ছে ব্যাখ্যা। মূল কারণ হচ্ছে ইমানটাকে তারা মনে করছে একক জিনিস। ইমান একক জিনিস না, ইমান হচ্ছে ব্যাপক জিনিস। অনেক জিনিস দিয়ে ইমান হয়, যেমন কুফুরে অনেক জিনিস দিয়ে হয়। এই যতক্ষণ পর্যন্ত এইটা না মানবে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হইতে পারবে না। মূল সমস্যা হচ্ছে এটাই যে ইমানকে তারা বাসিত বলছে। অথচ ইমান বাসিত বলতে কোনো জিনিস পৃথিবীতে নাই, বাসিত বলতে কিছুই নাই। এগুলি হচ্ছে বাসিত ধারণার ভিতরে আসে, বাসিত কোনো কিছু নেই। কোনো কিছু একসাথ হলেই সেটা দৃশ্যমান হয়। তো ইমান এককভাবে কোন জিনিসের নাম? এককভাবে কোনো জিনিসের নাম নয়, অনেকগুলো জিনিসের একসাথ করে সেটাকে ইমান বলা হয়। কথা বুঝছেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ইমানের রয়েছে 70 শাখা। যে জিনিস শাখা বিশিষ্ট সেটা একক হয় না, এটা কি হয়? ব্যাপক হয়। যে জিনিসের শাখা আছে এটা একক হয় না, ব্যাপক হয়। ইমানের শাখা বলছে রাসূল, আলা বলছে, আদনা বলছে, মাঝামাঝি বলছে, তিনটেই বলছে। আলা বলছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে কাউল, একদিকে আমল। কাউলুল লিসান, আমলুল লিসান। লা ইলাহা ইল্লাল্লাহ আবার আমল, এটা আবার কাউলুল কলব, এটা আবার কাউলুল কলব। আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা, এটা হচ্ছে আমল। আরেকটা হচ্ছে আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, এটা হচ্ছে অন্তরের আমল। এটা হচ্ছে অন্তরের আমল। হায়া শুরবাতুম মিনাল ঈমান, অন্তরের আমল। এখন অন্তরের আমলটা নষ্ট করার জন্য নারীদেরকে প্রগলভা বানানো হয়েছে। নারীরা যে যত বেশি কথা বলতে পারে, যে যত বেশি কথা বলতে পারে, সেটা মিডিয়াতে হোক বা ভিডিওতে হোক বা অডিওতে হোক বা ক্লাসে হোক, তাকে বড় বেশি পণ্ডিত ধরা হয় এবং তার মর্যাদা উল্লেখ করা, তিনি এইটা ওইটা 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 সংস্কৃতি মনা, সে সবচেয়ে বড় শয়তান। মানে এত কথা বলা তার অধিকার নাই। প্রয়োজনের বেশি কথা কেন বলবে? সে তো কথা বলবে যার সাথে, তার সাথে যেখানে সেখানে কথা বলবে না। এখন যারা এরকম ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়, ওদেরকে তারা মনে করছে যে এই বোধহয় নারী, আসলে তারা পুরুষের ভূমিকা চলে আসছে। নারীর যে হায়া সেটা নষ্ট করে ফেলেছে এরা। আল হায়াও শুরবাতুম মিনাল ঈমান, হায়া নারীরও দরকার, পুরুষেরও দরকার। আর হায়া জিনিসটা, লজ্জা জিনিসটা না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে জিনিসটা পেয়েছে পূর্ববর্তী জাতির থেকে, যেটা পূর্ববর্তী সবচেয়ে উত্তম কথার মধ্যে একটা, এটা ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত, যখন তোমার লজ্জা থাকবে না তখন যা ইচ্ছা তা করতে পারবে। মোদের লজ্জা নেই। এখনকার যারা কাজ করে বিভিন্ন কিছু রাজনীতিবিদরা, এদের লজ্জা নেই, নির্লজ্জ বেশিরভাগ রাজনীতি। আজকে একটা বললো, কারে আরেকটা বলে। এদের বেশিরভাগই নির্লজ্জ, এদের কোনো লজ্জা না, লজ্জা থাকতে নেই। যত এক মুখে 3 কথা না বলতে পারলে রাজনীতিবিদ না। এগুলি হচ্ছে নির্লজ্জ এবং এগুলি ইমান থেকে, এই জন্য বহু ইমান থেকে অনেক দূরে অবস্থান করতেছে। আমি তারপর কাফের বলি নাই, মানে মূল ইমানের অনেক সমস্যা তাদের মধ্যে রয়েছে, কথা বুঝতে হবে। এই জন্য আপনি দেখবেন যে আজকে একটা বলে কালকে আরেকটা বলে রাজনীতিবিদরা কোনো, এবং বলছে যে এটা অস্বীকার করবে, এমন ভাবে অস্বীকার করবে যে এটা আপনি নতুন তথ্য নিয়ে মনে করে বুঝাই দিচ্ছি আপনাকে। এই হচ্ছে ওদের নির্লজ্জতার চরিত্র, নির্লজ্জ চরিত্র। ইমানু কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস।
এই ব্যাপারে আমরা এর আগে আপনাদেরকে অনেক দলিল শুনিয়েছি। এই দলিল শোনার দরকার আছে নাই। ইয়াজিদ অর্থ কি বাড়ে, কিভাবে বাড়ে? আল্লাহ কোরআনে বলছে যে লিয়াজদাদ আল্লাযিনা আমানু ঈমানা, এরকম বহু জায়গায় ইয়াজদাদ ইয়াজদাদ আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। কেমন? ওয়ায়াজিদুল্লাহু আল্লাযিনা আমানু জাদাতুহুম, না ওয়ায়াজিদুল্লাহু আল্লাযিনা ইহতাদাউ হুদান, ওয়ায়াজিদুল্লাহু আল্লাযিনা ইহতাদাউ হুদান। এটা হচ্ছে ঈমান আল্লাহ বাড়িয়ে দেন। ঠিক যত বেশি আপনি সালাত আদায় করবেন, যত বেশি আল্লাহর দ্বীন চর্চা করবেন, তত ঈমান বাড়বে। আর যত বেশি দ্বীন থেকে দূরে থাকবেন, ঈমান কমবে। এটা স্বাভাবিক জিনিস। এইটা যদি প্রথম কথা হচ্ছে, এটা এখানেই কি করছে, অনেক একটা গোষ্ঠী হেরে গেছে। আপনারা জানেন যে ঈমানকে যারা কাউলুন ও আমলুন বলে, হ্যাঁ, এরা কারা? সালবে সালিম, সালবে সালিম। আর কারা বলে? আর দুইটা গোষ্ঠী বলে। হ্যাঁ, কে কে? না, ঈমানকে যারা আর দুটা গোষ্ঠী বলে, একটা হচ্ছে খাওয়ারিজ, আহসানতা, আল ঈমানু, এটার মধ্যে মানুষ দুই ভাগে বিভক্ত, তাই না? একটা হলো ঈমান বাসিত, তাই না? আরটা কি বলে? মুরাক্কাব। মুরাক্কাব কারা বলছে? আহলুস সুন্নাহ। আর কারা বলছে? আর কারা বলছে? এদের মধ্যে কি পার্থক্য? এদের মধ্যে এদের নিকট সবগুলি এক সমান। আহলে সুন্নাত জামাত সব এক সমান না, এদের নিকট তাফাদুল আছে। এক এক থেকে একটা বড়। রাসূল নিজেই বলেছেন, আলা বলেছেন, আদনা বলেছেন। একটা হলে ঈমান কমে, একটা হলে ঈমান চলেও যায় কোনোটা দেখে। আর এদের নিকট কবিরা গুনাহ হলে ঈমান চলে যায়, কারণ সে তো একটা ছাড়াইছে। এদের সবগুলিকে, এই ভুল হচ্ছে এখানে এসে এই ভুলটা তারা করেছে, বুঝে আসছে? ভালো মানে বেশি বাড়াবাড়ি করতেছে, খারাপ করছে। আর এখানে এসে এরা কি করছে? ছাড়াছাড়ি করেছে। এদের মধ্যে কয়টা গোষ্ঠী আছে? আল কাররামিয়া। কারামিয়া শিয়া না, কারামিয়ারা শিয়া না। কারামিয়ারা আহলে সুন্নাত জামাতের কাছাকাছি, কিন্তু শিয়া না। কাররামিয়া। আর একটা হচ্ছে মুহাম্মদ ইবনে কাররাম সিজিস্তানি ওর নাম ছিল, কিন্তু সমস্যা আছে ওনার প্রচুর, তো অনেক আকীদাতে সমস্যা। কিন্তু একটা হলো কাররামিয়া, আরেকটা কারা? আল জাহমিয়া। এটা আগে দরকার ছিল জাহমিয়াদের কথা বলা। আরেকটা কারা? আল মুরজিয়া। আরেকটা কারা? আল আশায়রা। 5 নম্বর আল মাতুরিদিয়া। এই দুইটার মধ্যে একসাথে করার চেষ্টা করছে মুরজিয়াতুল ফুকাহা। এরা কি করছে? এদেরও কিছু নিছে, ওদেরও কিছু নিছে, যে আমরা তোমাদের থেকে একটা নিলাম, এর থেকে একটা নিলাম, কোনো একটা বানাইছি আর কি। এটা কোনোদিন গ্রহণযোগ্য না। এটা একটা জাস্ট মনে করছে একটা মিলানো করছে, কিন্তু মৌলিকভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত এদের থেকে সম্পূর্ণ আলাদা। এই জন্য ঈমানের মাসআলাতে যদি শুদ্ধ হয়, বাকিগুলি খুব দ্রুত শুদ্ধ হয়ে যাবে। আর ঈমানের মাসআলা ভুল থাকলে বাকিগুলো ভুল হয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা উপলব্ধি করতে পেরেছেন। এই জন্য তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে সবচেয়ে বেশি অধ্যায় বিন্যাস করেছেন কিসের উপরে? ঈমানের উপরে। বাবুন আস-সালাতু মিনাল ঈমান, বাবুন আজ-যাকাতু মিনাল ঈমান, বাবুন কাযা মিনাল ঈমান। এইভাবে তিনি বারবার বলছেন ঈমানের এগুলি বেশি করে বোঝানোর জন্য। আর ইমাম বুখারী যা বলছেন, তার ছাত্র মুসলিমও তাই, তিরমিজিও তাই বলেন। এদের ঈমানের ক্ষেত্রে এদের আকীদা একই রকম, কোনো পার্থক্য নেই। মুসলিম বল, আবু দাউদ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সব শেষের, এবং ইবনে মাজাহ আরো আগের, তো নাসাই আরো পরে। তো এরা কিন্তু আকীদা একই, কোনো পার্থক্য ছিল না এদের মধ্যে। মুহাদ্দিসদের আকীদার মধ্যে কোনো বিভেদ ছিল না কোনোদিন। সর্বপ্রথম মুহাদ্দিসদের আকীদা বিভেদ নিয়ে আসে কে? ইবনে হিব্বান। ইবনে হিব্বানের, জানি না এটা কি ইবনে হিব্বানের কাজ নাকি এটা ইবনে বালবান আল ফারসি আল হানাফির কাজ, কথা বুঝতে পারছি। ইবনে হিব্বান যে গ্রন্থটা লিখছেন নাম ছিল আত-তাকাসিম ওয়াল আনওয়া, কিন্তু এনার ছাত্র ইবনে বালবান আল ফারসি আল হানাফি তিনি এটাকে তারতিব দিছে। তারতিব দিয়া অধ্যায় বিন্যাস করেছেন। অধ্যায়ের মধ্যে এমন সব কথা লিখেছেন যেগুলি আহলুস সুন্নাত জামাতের আকীদার সাথে মিল খায় না, এরকম তাবিল আছে কিছু। এটা জানি না উনি কি নিজে করেছেন, একজন করেছে, এই নিয়ে আমার সন্দেহ আছে। কারণ এটা কি ছাত্র আমার ছাত্র না, পরের জেনারেশন করেছে, অনেক পরে। এটা একটা সমস্যা।
এরপরে যে আরেকজন পাইছি আমরা হাকেম। হাকেমের মধ্যে কিছুটা শিয়াবাদের ছিল, কিছুটা শিয়ার ভূমিকা। তবে শিয়া বর্তমান রাফিজি শিয়া না, আউযুবিল্লাহ। তিনি ছিলেন জাস্ট ইয়া পছন্দ করতেন, আহলে বাইতের তাফদিলকে পছন্দ করতেন, কিন্তু তারা রাফিজি শিয়া বা এই জাতীয় আউযুবিল্লাহ এই জাতীয় শিয়া তারা ছিলেন না। তো তাদের কিছু ইয়ার মধ্যে বর্ণার মধ্যে কিছু জিনিস পাওয়া যায়, বিশেষ করে তার তারাজিমুল আবওয়াবের মধ্যে কিছু এরকম জিনিস পাওয়া যাচ্ছে, তাশাইয়ুর গন্ধ পাওয়া যায়। আর একজন হচ্ছে পরবর্তী জেনারেশন, এরাই খাত্তাবি ছিলেন না? খাত্তাবি আগে না বাইহাকি আগে? খাত্তাবি কত 300 কত জানি, হ্যাঁ একদম শেষের দিকে কাছাকাছি। খাত্তাবি কিছু কিছু তাবিল করছেন, কিন্তু খাত্তাবি সেগুলো রুজাত করছেন এবং সে তারপর বইও লিখছেন। কিন্তু এরা কি করছে, আশারি মাতুরিদিরা আগের বই নিয়ে ব্যস্ত থাকে, পরের বই তিনি ব্যবহার করেন। কিন্তু সবচেয়ে বেশি ভয়ানক জায়গা, বেশি ভীতিপ্রদ বা খারাপ মানে যে কাজটা করেছেন বেশি, ইনি হচ্ছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ। তিনি একদিকে মুহাদ্দিসদের কাছে পড়েছেন, হাদিসে এনেছেন, অনেক খেদমত করেছেন। আরেক দিকে তিনি কালাম শাস্ত্র পড়েছেন, যেটা মুহাদ্দিসরা সবসময় কালাম শাস্ত্রের বিরুদ্ধে ছিল, পড়ার বিরুদ্ধে ছিল। পড়ার কারণে তিনি জায়গায় জায়গায় ভালো আনছেন, আবার মন্দ আনছেন, ভালো আনছেন, মন্দ আনছেন। ভালোটাও ফেলে দেওয়ার মতো না এমন সব তথ্য তিনি এনেছেন, যেগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে তিনি জানতেন না, তা বলা যাবে না। কিন্তু তিনি ইয়ার কাছে পড়ার কারণে, ইবনে ফৌরাকের কাছে পড়ার কারণে তার মধ্যে অনেক তাবিল ঢুকেছে, যে তাবিল থেকে তিনি বের হইতে পারেন নাই। এই জন্য ওস্তাদ নির্বাচন করা, প্রতিষ্ঠান নির্বাচন করা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আপনি খারাপ ওস্তাদের কাছে পড়ে ভালো কিছু আশা করতে পারবেন না। এই জন্য আমরা যখন দেখি কেউ যদি কোনো ভালো ওস্তাদের কাছে পড়েছে, আমরা অন্তত বলি যে কিছু না কিছু পাওয়া যাবে। হ্যাঁ, খারাপ ভালো ওস্তাদের কাছে পড়েও খারাপ হয়। আমরা মদিনা ইউনিভার্সিটি পড়ে অনেক মানুষকে দেখছি পথভ্রষ্ট আছে, এখন দেখেন না বিভিন্ন কথাবার্তা, আউল ফাউল কথাবার্তা বলে। কিন্তু বেশিরভাগ সময় মদিনা বা যারা মুহাদ্দিস যারা ছিল, তাদের মানহাজ যারা ছিল, তারা বিশুদ্ধ তরিকার উপরেই ছিল। তো যেটা বলছিলাম, আল ইমানু কাউলুন ওয়া আমালান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ইয়াজিদু ওয়া ইয়ানকুস। এদের মধ্যে দেখেন জাহমিয়ারা কি বলছে, ইমান হচ্ছে শুধু চিনার নাম, শুধু চিনার নাম, হ্যাঁ মারফত। আর কারামিয়ারা কি বলছে, শুধু কাউলের নাম বললে হলো, বুঝছেন। আরেক দল বলছে যে না, শুধু শুধু কাউলের নাম। আরেক বলছে শুধু শুধু বিশ্বাসের নাম। বিশ্বাসের নাম বলছে কারা? মুরজিয়ারা। বিশ্বাস ঠিক আছে, আর কিছু লাগবে না। আর আশায়ের মাতুরিদি এর সাথে যুক্ত হয়েছে, এখানে এসে তারা কি হয়েছে, মুরজিয়া হয়ে গেছে। তারা মুরজিয়া হয়ে গেছে। বর্তমান যুগে সবচেয়ে বড় সমস্যা হলো এরজা। একদিকে খাওয়ারিজদের সমস্যা, একদিকে এরজাদের সমস্যা। খাওয়ারিজরা একটা সময় এসে, বর্তমান সময়ে এসে বুঝতে পারে, বয়স বেশি হলে যে আমার এটা ভুল ছিল। যেমন আউ হা একটা আছে না, গরু ছাগল, এরা কয়দিন পরে দেখি যে এখন এমন ডিগ্রি দিচ্ছে। আগে তো ছিল খারেজি, এখন একেবারে লাভ দিয়ে ওইটা এখন হয়েছে কি, হ্যাঁ এখন দলের ভিতরে ঢুকছে, দলটাকে ফসাইবে, নিজেরাও ফসবে, দলটারও ফসাইবে। কারণ সে এখন ঢুকছে এখানে, এসে সব আজে বাজে কথা বলবে, কারণ তার তো কোনো মাথার কোনো ঠিক নেই, যা বল যাইছে তা বলে। তো এইরকম আবার দেখবে যে আরে এই কিন্তু মুরজিয়ারা সারা জীবন মুরজিয়া থেকে যায়। মানে তারা মনে করে যে আল্লাহ গফুর রাহিম, যাই করি না এখন আল্লাহ তো ক্ষমা করেই দিবে। এগুলি হচ্ছে ভয়াবহ বিভ্রান্তি। এই জন্য আহলুস সুন্নাহ ওইটার নাম, যে কারামিয়ানা, যে জাহামিয়ানা, যে আশারিনা, যে মাতুরিদিনা, যে মুরজিয়ানা, যে খারিজিনা, যে মুতাজিলানা, যে কাদারিনা, যে জাবারিনা, এটার নাম হচ্ছে আহলুস সুন্নাহ। এখন যদি কেউ বলতো আমিও আহলুস সুন্নাহ, তো সবাই দাবি করতে পারে। কুল্লুন ইয়াদদাই ওয়াসলাম বিলাইলা ওয়ালাইলা লা তুখরু লাহুম বিযাকা। সবাই বলে যে লাইলা আমার, কিন্তু লাইলা বলে না, আমি তো কারো না, আমি তো হইছি কার, মজনু। তো আমরা ইমানের দাবি সবাই করে, মানে ইমান, আমাদের ইমান শুদ্ধ, কিন্তু শুদ্ধ হইতে হলে কোন জায়গায় যেতে হবে? আকিদাতুর রাজিয়াইন। কথা বলছেন তো? ইমানের অর্থ যদি শুদ্ধ জানতে হয়, সালাফদের কথা যেতে হবে। সালাফরা ইমানকে কি বলছেন? কাউলুন ওয়া আমাল ইয়াজিদু ওয়া ইয়ানকুস। এখন আপনি বলতে পারেন যে, আপনি বললেন কাউলুন ওয়া আমাল, তাই না? আর অন্যরা বলে কি তাসদিকুম বিল জিনান, আমলুম ইকরারুম বিল লিসান, আমলুম বিল আকল। এর মধ্যে কি বিরোধ আছে? বিরোধ নাই, বিরোধ নাই। এই দুইটা জিনিস 3 জায়গা দিয়ে হয়। এই দুইটা জিনিস কয় জায়গা দিয়ে হয়? 3 জায়গা দিয়ে হয় দুইটা জিনিস। একটা কি মানে কাউলটা 2 জায়গা দিয়ে হয়, বুঝছেন তো? এই 3টে জিনিসকে আলাদা করছে ওনারা, যে আমরা এতাকাদ বিল জিনান যেটা বলছে, মানে আমল তাসদিক বিল জিনান, আমল বিল আরকান এবং কাউলুম বিল লিসান, তাই না? তো বলছে
তিনটে জিনিস দেওয়া হয়, তো এই পাঁচটা জিনিস তিন জায়গা দিয়ে বের হয়। একটা হলো কি কাউল, একটা মুখ, একটা কি জিহ্বা, একটা কি অঙ্গ প্রত্যঙ্গ। এইটাই বোঝানোর উদ্দেশ্য। এর মধ্যে কোনো বিরোধ নাই, এই কথার মধ্যে কোনো বিরোধ নাই। তবে এইটা করলে সুবিধা বেশি, বুঝতে পারবেন যে পাঁচটা জিনিস থাকতে হবে। ইমান হলে কোনো কিছু বাদ যায় না, সবটাই আছে এই কথা বললে। আর ওইটা বললে স্পষ্ট হয় না, এই জন্য আমরা সালাফদের এই বক্তব্যটা বেশি গ্রহণ করি। পরবর্তীতে যারা গ্রহণ করছে তাসদিক বলছে না, এটা আমাকে বিরোধিতা করছে না, কিন্তু এটা স্পষ্ট হয় না। স্পষ্ট না করা পর্যন্ত আকিদা বলতে হবে। আকিদা ধামাচাপা দেওয়া যায় না, কোন রকম দিন যাওয়ার কোনো আকিদা না। আকিদা স্পষ্ট করার জিনিস, কথা বুঝাতে পারছি? জি, তাহলে একটা জিনিস আমরা জানলাম। পরবর্তী বলছে কি ওয়াল কোরআনু, والقرآن كلام الله غير مخلوق না মুনাজ্জালুন নাই, আমাদের এখানে আছে غير مخلوق بجميعه আল কোরআনু কালামুল্লাহি মুনাজ্জালুন গায়রু মাখলুকিন বিজামিই জিহাতি, তাই না? হ্যাঁ, কালামুল্লাহি মুনাজ্জাল, আল্লাহর কালাম, সেটা কি নাজিল করা হয়েছে। কেন বলছে? কেউ যেন না বলতে পারে আল্লাহর কালামটা আল্লাহর কাছে। এটা কারা বলে? আশারি মাতুরিদি। বর্তমানে কে বলছে এখন? বেলাল, অমুক বিন তমুক, আর কাউসারি। সে বলছে আল্লাহর কালাম আল্লাহর কাছে। আমাদের কাছে কি আসছে? হেকায়া। আমাদের কাছে হেকায়া। হেকায়া বুঝুন তো, আপনি একটা কাহিনী বর্ণনা করেন না মাঝে মধ্যে, যে আমি বাজারে গেছিলাম, বাজারে এই যে ঘটনা ঘটছে এটা বলে দেন তো। অন্তরে একটা গল্প বলতেছেন আপনি, ঠাকুর মা জুলি বলার মতো আর কি, নাউজুবিল্লাহ। ওরা মনে করে হেকায়া। আরেকজনে বলছে হেকায়া নয়, এটা কি? এটা হলো বয়ান, মানে বর্ণনা। এটা হলো হেকায়া দিলে নিজের মনের মাধুরী মিশি বানাচ্ছে, আর বয়ান দিলে ওইটাকেই আমি আমার ভাষা দিয়ে উল্লেখ করতেছি। যেটাই বলেন না কেন, বরং এই যে মাতুরিদিরা বলে হেকায়া আর অন্যরা বলে যেটাই বলেন না কেন, এটা দুইটাই ভদ্রষ্টতা। বরং মাতুরিদির এই কথাটা, হেকায়া বলাটা, এটা মুতাজিলাদের কাছাকাছি। এই জন্য তাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা অনেক চিন্তা ভাবনা করে বলেও ফেলছে যে আমাদের মধ্যে মুতাজিলার মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। মুতাজিলারা যেটা অস্বীকার করে আল্লাহর বাণী হতে, এটা আমাদের কাছে থাকারটা, আমাদের কাছে যে কিতাব আছে আল্লাহর কোরআন, এটা তারা অস্বীকার করে। আমরা তো এটাকে আল্লাহর বাণী বলি না, আমরা তো আল্লাহর কাছে যেটা আছে আল্লাহর কাছে আল্লাহর বাণী, এটা বলেও কিলাব না বলেও কিলাব, এটা তো সবাই জানে। আল্লাহর বাণী তো সিফাত আল্লাহর একটা। আমাদের কাছে কোরআন যেটা আসছে আল্লাহর সিফাত কিনে, এলো পার্থক্য সেটা। এইটা যে ব্যক্তি সিফাত মানবে না, সে ব্যক্তি আকিদা নষ্ট, সে ব্যক্তি আকিদা নষ্ট, সে ব্যক্তি কাফের। কোরআনকে যে ব্যক্তি, আমরা এদের কাফের বলে না, লুকোচুরি করে, এই জন্য লুকোচুরি করে। এরা কোনদিন স্পষ্ট বলবে না যে আল্লাহর কালাম নাই, এটা বলবে হ্যাঁ আল্লাহর কালাম এর বর্ণনা, আল্লাহর কালামের কি, আল্লাহর কালামের কি হেকায়া, এটা বলবে। অর্থাৎ আবার বলবে যে কি, এটা হলো প্রকাশ, আল্লাহর কালাম প্রকাশ হয়েছে এই সুরতে। একবার বলবে, একদম বলবে প্রকাশ, আরেকজন বলবে যে বর্ণনা। একজন এক একটা নাম দেয়, তো যেটাই নাম দেখ না কেন সবই কিন্তু কোরআনকে সরাসরি আল্লাহর বাণী বলে না। আমাদের নিকট আলিফ লাম মিম এটা হরফের দিক থেকেও আল্লাহর বাণী, অর্থের দিক থেকেও আল্লাহর বাণী, তারপরে সওয়াবের দিক থেকেও আল্লাহর বাণী, তেলাওয়াত করলেও আল্লাহর বাণী। কথা বুঝছেন তো? আল্লাহর বাণী। আর এদের নিকট শুধুমাত্র এটা আল্লাহর বাণীর বর্ণনা, সুতরাং এটার কাদাসত কোত্থেকে আসলো? অন্তর থেকে তারা এটার কাদাসত মানে না, বুঝে আসছে? কারণ কাদাসত তো কিসের আসবে? আল্লাহর বাণীর আসবে। হেকায়াত তো বহুত কথাই হইতে পারে, এই জন্য তারা এটার পবিত্রতার ব্যাপারে তারা এটাকে সরাসরি পবিত্র বলবে না। কিন্তু তারা পবিত্র কেন বলে? আল্লাহ বলছিল এই জন্য বলি, কিন্তু মৌলিক ভাবে এটা পবিত্র না। এই জন্য আমরা যতটুকু আহলে সুন্নাত জামাত যতটুকু কোরআন নিয়ে বুঝেছে, ও সেটা বোঝার চেষ্টা করে না। এভাবে বিস্তারিত আলোচনা করেছি। কোন বইতে বলেন তো? ফাতাওয়াল হামাবিয়াতে আছে। আর কোথায় আছে? না, আরো বড় আলোচনা করেছি। কোথায়? দ্বিতীয় খণ্ডে, হাদিস বিশ্বকোষের দ্বিতীয় খণ্ডে। হাদিস বিশ্বের দ্বিতীয় খণ্ড পড়েন আপনারা কষ্ট করে, এটা পাবেন বিস্তারিত। আর লম্বা করবো না এখন। তাই তাহলে কোরআন কালামুল্লাহ মুনাজ্জালুন, নাজিল হয়েছে যেভাবে এইভাবে, হ্যাঁ নাজিল হয়েছে যেভাবে এইভাবে, এটাতে আপনি কোনো পরিবর্তন পাবেন না। লাইয়ামহুল মা, পানি দিয়েও পরিবর্তন মিটাতে পারবেন না। আল্লাহ যেদিন চাইবেন সেদিন উঠিয়ে নিয়ে যাবেন। এর আগ পর্যন্ত এটা পুরোপুরি আল্লাহর বাণী হিসেবে আমাদের কাছে আছে। এটাকে কোনোভাবেই অন্য কিছু মনে করলে কাফের হয়ে যাবে। বুঝে আসছে? গায়রু মাখলুকিন, এই কথা কেন বাড়িয়েছে? কারণ এটা তখনকার সময় মাখলুক বলার লোক তৈরি হয়েছে, এই জন্য গায়রু মাখলুকিন বলতে হয়েছে। মাখলুক বলার লোক না হলে গায়রু মাখলুক বলার দরকার ছিল না।
কিন্তু মাখলুক যখন বলছে কোরআনকে, তখন বলতে হবে যে মুনাজ্জাম গায়রু মাখলুক, এই কোরআন আল্লাহর বাণী, নাজিল করা হয়েছে এবং এটা সৃষ্ট না। এখন তারা যারা বলে যে কোরআন মুনাজ্জালটা মাখলুক, তারা কিন্তু আহলুস সুন্নাহ জামাতের আকীদার বাইরে। এরা কারা বলছে বুঝছেন তো? ওনার কোরআনকে মাখলুক বলে কারা কারা, এটাও জানা দরকার। কোরআনকে মাখলুক বলে মুতাজিলারা, কোরআনকে আমাদের কাছে থাকা কোরআনকে মাখলুক বলে মুতাজিলারা। আর তাদের অনুসারী হচ্ছে এখন কারা? আশারি মাতুরিদিরা। আরো কারা মাখলুক বলে? শিয়ারা এখন মাখলুক বলে, এবং খারেজিরা। শিয়ারা এবং খারেজিরা সবাই বলে। এখন অনেকটা বলতে পারেন যে এরা আল্লাহর কালামকে, অনেকেই সব বিভিন্ন রকমের প্রশ্ন তুলবে, আল্লাহর বাণী হলে আল্লাহ কেমনে কথা বলেন, আল্লাহর বাণী কেমনে আসলো, এই জাতীয় কথাবার্তা, মানে যেগুলি দরকার না এই সমস্ত প্রশ্ন করবে। সরাসরি আল্লাহর বাণী মানতে নারাজ। আল্লাহ আমাদেরকে একটা দয়া করে তার বাণী দিয়েছেন, যাতে করে এটা পড়ে কি হইতে পারি, আল্লাহর হেদায়েত পেতে পারি, নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ কোরআন কারীম বারবার বলেছেন কিতাবুন আনজালনাহু, লিয়াদাব্বারু আয়াতি। আবার এটা বলেছেন কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন বাশীর ওয়া নাযীর। তো যেভাবে আল্লাহ তাআলা যেটা বলছেন, এর অর্থ হচ্ছে কিতাব নাজিল করেছেন হেদায়েতের জন্য, কিতাব নাজিল করেছেন তাদাব্বুরের জন্য, কিতাব নাজিল করেছেন এটার উপরে আমল করার জন্য, কিতাব নাজিল করেছেন তেলাওয়াত করার জন্য, কিতাব নাজিল করেছেন। এই যতগুলি কারণ নাজিল হয়েছে, 3টা কারণ উল্লেখ করেছি, এইগুলি সবই কিন্তু এই কিতাবেই। আপনি এটা মনে করার কারণ নাই যে কিতাবের হেকায়া আসছে, কিতাবের বর্ণনা আসছে, প্রকাশ আসছে, এগুলো হচ্ছে শয়তানের কাজ সাজি, এগুলি কোনো ইমানদার বলতে পারে না। এই জন্য গায়রু মাখলুক বলতেই হবে বেজামিয়ে জিহাতি, সর্বদিক থেকে, লফজের দিক থেকে, মানার দিক থেকে। লফজ মানা কোনোটাই মাখলুক বলা যাবে না, সবটাই কি গায়রু মাখলুক, গায়রু মাখলুক। হ্যাঁ, লেখলে কালিটা মাখলুক, কাগজটা মাখলুক, কিন্তু কথাটা মাখলুক না। আল কালামু কালামুল বারি, হ্যাঁ, আসসাউতু সাউতুল কারি। এখন যদি কেউ বলে কোরআনের আওয়াজ শোনার কারণে, বলছেন একজন কি বলছে, দেয়াল দেশে পড়ে যাবে। কোন দেয়াল দেশে পড়ে যাবে? হ্যাঁ, কনস্টান্টিনোপলের দেয়াল ধসে যাবে। কেন? যদি কেউ বলে, আমি নাম বলতেছি না, আমরা বুঝে নেন, যদি কেউ বলে যে হ্যাঁ ইয়ার কারণে আল্লাহর কোরআন আওয়াজের কারণে পড়ে গেছে, তো কোরআন আওয়াজের কারণে পড়ে না, মিথ্যা কথা বলছে। আল্লাহর আওয়াজের কারণে বলছে, মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আওয়াজ কোরআনে কারীম যে ব্যক্তি পড়ে, এটা কার আওয়াজ? আল্লাহ আওয়াজ দিয়ে কথা বলেন, কিন্তু আমাদের কাছে যেটা আছে এটা যখন আমরা পড়ি, কার আওয়াজ? আমাদের। এটা সৃষ্টির আওয়াজ। কিন্তু আল্লাহ যখন কথা বলেছেন, হারফিন ওয়া সাউতিন, আওয়াজ ছিল এবং সেখানে কি ছিল? হরফ ছিল, অক্ষর ছিল। এই দুইটা অস্বীকার আমরা করি না। কিন্তু যদি কোনো এটাকে বলেন আপনার আওয়াজটা যদি আল্লাহর আওয়াজ মনে করেন, তাহলে মহা সমস্যা। বরং যেখানে বলছে যে ইয়াটা, এই কনস্টান্টিনোপল আমাদের বিজয় হবে, সেখানে কি দেওয়া হবে বলছে? তাকবীর, তাই না? সেখানে বলে না যে কোরআন তেলাওয়াত করতে গেছে ফু দিবে, এটা বলে নেই। আপনারা এই জিনিস বাড়াই বলার কারণ কি? মনে করে অনেক কিছু নতুন করে দিতে পারলে বুঝি একটা এলেম। না, পুরাতন এলেমটাকে দেয়াটাই হচ্ছে এলেম, যেটা সালফে সালিহিন ছিল এটা দেয়া এলেম। নতুন করে কিছু দেয়া এটা আলোচনা মতো মানহাজ না। কথা বুঝছেন? তাই এরপর ওয়াল কাদারু, আমরা মনে এখানে থামি। ওয়াল কাদারু খায়রুহু ওয়া শাররুহু মিনাল্লাহ আযজা ওয়া জাল্লা। এটার বিস্তারিত ব্যাখ্যা আমরা আলোচনা করব। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।